আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বান্দাকে জানায় দিলেন আর বললেন, সূরা দাহর ৭৬ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমরা যে মানুষ হিসাবে পৃথিবীর বাজারে আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা সময় ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা পরিবেশ ছিল, এমন একটা জামানা ছিল, সে সময় মানুষ তো দূরের কথা, উল্লেখ বললে তোমরা কিছুই ছিলে না। ঠিক কিনা বলেন? আমরা কি কিছু ছিলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, বান্দা তুমি কিচ্ছু ছিলে না, মানুষ তো দূরের কথা, মানুষ বলে উল্লেখ বলে কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার জবাব দিচ্ছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে মানুষ জাতি ছিল না, আল্লাহ তাআলা কিভাবে তৈরি করলেন? আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা রহমান ৫৫ নাম্বার সূরা। আমার ভাইরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ১৫ নাম্বার, ১৫, ১৪ এবং ১৫, ১৬ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলে, বান্দারে খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, মানুষ তো দূরের কথা, তোমরা কিচ্ছু ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরা ঠনঠনে শুকনা মাটির মতো মাটি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মানুষ বানায় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে বানালেন? শুকনা ঠনঠনে সলসলিন কাল ফাখর। ফাখর মানে সলসলিন, শুকনা ঠনঠনে মাটি, পোড়া মাটির মতো মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো, আমার পিতা আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সৃষ্টি করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুকনা পুরা মাটির মতো দিয়া, মাটি দিয়ে আমি আল্লাহ তোমারে তৈরি করলাম, আর মানুষকে এইভাবে বানালাম, আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব কথা কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠভাবে বর্ণনা করেছেন আরো অনেক কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে তৈরি করলাম। মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা তোহা ২০ নাম্বার সূরা ১৬ নাম্বার পারা ৩ নাম্বার রুকুর ৫৫ নাম্বার আয়াতে কারিমা বলছি, লক্ষ্য করুন। আল্লাহ বলেন মিনহা, আল্লাহ বলেন মিনহা ওয়া হতে খলাকনাকুম সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম উহার ভিতরে তোমাকে নিয়ে যাব, এরপরে ওয়া মিনহা নুখরিজুকুম আবার সেখান থেকে তোমাকে তুলব। আল্লাহ তাআলা বলেন তারাতান উখরা, আমি আল্লাহর দরবারে তোমাদেরকে আবার তুলব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি দিয়ে আপনাকে আমাকে তৈরি করলেন? আল্লাহ মাটি থেকে তৈরি করলেন কেবলমাত্র একজন মানুষকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে কি বানালো? কি দিয়ে? আমাদেরকে কি দিয়ে বানালো? আল্লাহর কসম না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে বানান নাই, কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুকনা ঠনঠনে পোড়া মাটির মতো মাটি দিয়ে বানিয়েছে। সেই মানুষটা ছিল আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই মানুষটাই ছিল। আর আমরা যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন আমাদেরকে কিভাবে তৈরি করা হলো। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না খালাকুনাল ইনসানা
ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পোড়া মাটির মতো ঠনঠনি মাটি দিয়ে আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন মার বাবার মিলনের মাধ্যমে শুক্রকেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মাটির নির্যাস, আমসাজ, মিলনের মাধ্যমে। মিন নুতফা, যে নুতফা হয়, এই নুতফাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাটির নির্যাস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানালেন, সেই লোকটার নাম কি? জোরে বলেন। আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম আর আমাদেরকে বানালেন। ইন্না খলাকনাল ইনসানা, ইন্না নিশ্চয়, খলাকনাল ইনসানা মানুষকে সৃষ্টি করলেন মিন নুতফাতিন, মিন নুতফাতিন মানে শুক্রকীট থেকে। সেই শুক্রকীটটাকে বলা হয়েছে মাটির নির্যাস। তার মানে কি? আমার আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, একজন মানুষ তৈরি হলো, একটি মাত্র পান থেকে তৈরি হলো। এরপরে গোটা পৃথিবী মানুষ ছড়ায়া দিল। সেখান থেকে মিলনের মাধ্যমে, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? মিন নুতফা, এই নুতফা কোথা থেকে আসলো? মার বাবা মিলন হলো। বাবা আঙ্গুর খাইলো, পটল খাইলো, ভাত খাইলো, এরপরে বেগুন খাইলো, বিভিন্ন ফল ফলাদি খাইলো। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিঃশ্বাসগুলোকে নিগৃহীত করে আল্লাহ রাব্বুল আলামিন বাবার মস্তকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রকীট তৈরি করলো। এরপরে আমসাজ, মার বাবা যখন মিলিত হয়ে গেল, বাবার চুলার থেকে একমাত্র মাটির নির্যাস মায়ের ব্রেহেমের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো আপনার মতো এত বড় মানুষ বানায় দিল। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? আরো জোরে বলেন। তাহলে সব মানুষ কিন্তু মাটির তৈরি না, তবে হ্যাঁ মাটির নির্যাস, নির্যাস মানে হলো মাটি। প্রিয় ভাই, সব ডাইরেক্ট সরাসরি মাটি না, মাটির উপাদান দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছে। কথা কয় না? মাটির উপাদান থেকে আল্লাহ আমাদের বানালেন। এই মানুষগুলোকে এই মাটির উপাদানের ভিতরে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন? বান্দাগুলি শোনো, আমি আল্লাহ তাআলা বলতেছি কি করলাম। এত সুন্দর মানুষ বানাই ছেড়ে দেই নাই। আল্লাহ তাআলা কসম খায় বললেন ওয়াতিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা ৩ 95 নাম্বার সূরা 30 নাম্বার পারার ভিতরে আর সূরাটি রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, আমি শুধু তোমাকে তৈরি করি নাই, সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিন, তিনের কসম খাইলেন, ওয়াজাইতুন, জাইতুনের কসম খাইলেন। আল্লাহ পাক বলেন আমি এখানে শেষ করলাম না, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খাইলেন। সিনাই পর্বতের কসম খের পরে বললেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বললেন আমি নিরাপদ শহর মক্কা নগরীর কসম করে বললাম, যেই মক্কা নগরী হলো গোটা বিশ্বের সবচাইতে সেরা দামি ঘর হলো বাইতুল্লাহ। সিল্লায় গন্ডি কিনা? আমার ভাইয়েরা, মানুষের উপরে যখন কোনো রিজিক বন্টন হয়, মানুষের উপরে যখন রহমত বন্টন হয়, আল্লাহ বান্দাকে কোনো কিছু দিতে চান, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার পরে এটা দেন। এরপরে খানা কাবার থেকে গোটা পৃথিবীর মধ্যে বান্দার মধ্যে আল্লাহ বন্টন করে দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো খানায় কাবা। নবীজি বলেছেন, হাদিস শরীফের ভিতরে বলেছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে লোক বেশি দেখা যায়, তাফসীর মাহফিলের ভিতরে লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ বিশ্বাস করো, কোরআনে কারীমের মাহফিলের ভিতরে যারা আসেন এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহ ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আর যারা বাজারের ভিতরে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করতেছে, এরাও একজনের মেহমান। তিনি হলেন কার মেহমান? তারা কার মেহমান? এরা হলো ডাইরেক্ট শয়তানের মেহমান। ঠিক কিনা বলো? কার মেহমান? শয়তানের মেহমান। শয়তানের মেহমান হবেন না, আল্লাহর মেহমান হবেন। আল্লাহর নবী বলেছেন, এই কোরআনে কারীমের মাহফিলের ভিতরে যারা আসেন, এত বড় দামি মাহফিল, আল্লাহর কসম এই পৃথিবীতে আর হতে পারে না। বাংলাদেশে অনেক থিয়েটার হয়,
অনেক সিনেমা নাটক হয়, অনেক গাদ্য বাদ্য বাজনা হয়, ওই সমস্ত ওই সমস্ত বাদ্য বাজনা ওই সমস্ত অনুষ্ঠানদের চাইতে এই অনুষ্ঠানটা এত দামি। নবীজি বলেছেন 50 বছর নামাজ পড়েছেন, কবুল হতেও পারে নাও পারে। নবীজি বলেছেন 100 বছর রোজা রেখেছেন, কবুল হতেও পারে নাও পারে। আহারে, কিন্তু কোরআনে কারীমের মাহফিলে কোরআন শোনার জন্য আর কোরআন বোঝার জন্য, ব্যক্তিগত জীবনে আমল করার জন্য কোন বান্দা যদি 1 ঘন্টা ব্যয় করতে পারে, 500 রাকাত কবুল নামাজের সব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। এত দামি মাহফিল এই কোরআনের মাহফিল। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? হাত তুলে দেখাও কারা খুশি, 2 হাত তুলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামাও আমার বন্ধুগণ। শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন, ভাইয়ের আমার, এই কোরআনের মাহফিলটা কত দামি, কোরআনটা কত দামি। নবীজি বলেন, কোন সন্তান যখন কোরআনে কারীম শিক্ষা করে, মাদ্রাসায় হাঁটি হাঁটি পা করে, কি দামি কোরআন। যখন শিক্ষা করলেন, শিক্ষা করে রাস্তা দিয়ে হাঁটে, ইংরেজি গোল্ডেন পাওয়া ছাত্র রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের নিচে কোনো নিয়ামত নাই। ইতিহাস পড়ে গোল্ডেন পাইলে তার পায়ের নিচে কোনো নিয়ামত নাই। কিন্তু কোরআনে কারীমের একটা ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নবী বলেছেন কোরআনের মর্যাদার খাতিরে ওদের পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিনের অগণিত ফেরেশতা তাদের নূরের পর বিছায়া দেন। আমার ভাইরা, এত দামি কোরআনে কারীম, এই কোরআনে কারীম আমরা শুনতে এসেছি। নবীজি বলেন, শুধু এটাই শেষ নয়, 1500 বছর আগে বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, খারাপ লাগতেছে আপনাদের, কষ্ট লাগতেছে নাকি? যেখানে কোরআনের আলোচনা হয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী বলেছেন ওই এলাকার এই কোরআনের তাফসীর মাহফিলের কারণে ওই এলাকার যতগুলো কবর আছে সব কবরগুলো আল্লাহ রব্বুল আলামিন 40 দিনের জন্য মওকুফ করে দেন, মাফ করে দেন। 40 দিন ওই কবরের ভিতরে কোন আযাব আল্লাহ তাআলা দিবেন না, শুধু এই কোরআনে কারীমের আলোচনার মর্যাদার খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি, এত সম্পদ, এত মর্যাদা সম্পন্ন, ওয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন, গোটা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে এই কোরআনের দাম আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন না, ঠিক কি না? এটা কে বলতেছেন? ওয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। ও আমার মাগুলাবাসী, ও আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কিতাব একখান, তার নাম আল কোরআন। ঠিক কিনা বলো? এটাই কোরআনে কারীম। এই কোরআন, যে কোরআন হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। আপনার 7 তলা বিল্ডিং থাকতে পারে, 100 তলা আপনার মালিক হইতে পারে, আপনার 100 বিঘা জমি হতে পারে, আকাশ এবং জমিনের ভিতরে যা আছে সব কিছু একত্র করো, ইয়াসমাউন, জমা করো, বিক্রয় করো, একটা কোরআনের মাখরাজের দাম হবে না। ঠিক কি না? এই কোরআনে কারীম আজ আমাদেরকে 16 থেকে 17টা বছর ঠিক মতো বলতে দেয় নাই, শুনতেও দেয় নাই। ঠিক কিনা বলো? মাইক নিয়ে গেছে, হয় বা বক্তা হারায় গেছে, না হলে বক্তা আয়না ঘরে ঝুঁকে পড়ছে। কথা কয় না রে, কথা কয় না। হাজারো নজির আছে, আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। স্টেজে উঠতেছি মাগরিবের সময়, মাহফিলে সব হয়ে গেছে, মাহফিল প্যান্ডেল হয়ে গেছে, স্টেজে উঠতেছি, পুলিশ প্রশাসন এসে বললেন হুজুর উঠা যাবে না। কেন? বলে এখানে কোরআনের কথা বলতে দেওয়া হবে না। কেন? বলা হচ্ছে এটা উপরে চাপ। কত উপরে চাপ? বলে অনেক উপরে চাপ। তুমি কি আল্লাহর চাইতে বড় চাপ বলো নাকি? তোমারে যে আল্লাহ বানালো, হালা তাআলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা, তুমি কিচ্ছু ছিলে না, তোমাকে মাত্র বিন্দু মাত্র পানি থেকে আল্লাহ তাআলা তোমারে তৈরি করলো, আর তুমি কোরআনের মাহফিল বন্ধ করতে চাচ্ছ। তোমার মতো ডাকাত আর সন্ত্রাস আকাশের নিচে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, এই পৃথিবীতে শান্তি শান্তি বলে আমরা যত আওয়াজ দেই না কেন, শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না। আমাদের দ্বিতীয় বক্তা আজকে বলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো বলে গেছে, যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম বাংলার 56,000 বর্গ মাইলের দেশ এই কোরআন দিয়ে ততক্ষণ না চলবে, শান্তি শান্তি মনে পারবেন কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো?
সুতরাং এই কোরআনে আইন দিয়ে বাংলাদেশে শান্তি আশা করা যায়। সুতরাং আগামী দিনে যেই কোরআন পার্লামেন্টে দেওয়ার জন্য যদি তাওহীদি মুসলমানকে মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার বন্ধুগণ, এটা এত দামি কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কত দামি আপনি জানেন? ইংরেজি বই পড়তে গেলে ওযু লাগে না, বাংলা বই পড়তে গেলে ওযু লাগে না, ইতিহাস পড়তে গেলে ওযু লাগে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। স্পর্শ করতে পারবা না, ছুঁইতে পারবা না, ধরতে পারবা না ততক্ষণ পর্যন্ত। লা তাকিদ দিয়েছেন আল্লাহ, খবরদার না। লা ইয়ামাসসুহু, স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অর্জন না করবা, এই কোরআন শরীফ ধরতে পারবা না। এত বড় দামি কিতাব এই কোরআনে কারীম। আর এই কোরআনে কারীম তোমরা বন্ধ করে দাও, তোমরা আবু জেহেল ছাড়া কিছু না। ঠিক কিনা বলো? আবু জেহেলের কাজ ছিল কোরআন বন্ধ করে দেওয়া, ফেরাউনের কাজ ছিল কোরআন বন্ধ করে দেওয়া, নমরুদের কাজ ছিল কোরআন বন্ধ করে দেওয়া। ওরা চিন্তা করতেছে যে আমরা যদি কোরআন বন্ধ করে দিই, ফেরাউন চিন্তা করেছিল মুসা তো আসবে, তো মুসাকে যদি আমরা হত্যা করতে না পারি, মুসার আইন যদি পাশ হয়ে যায়, তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না। ঠিক কিনা? এই জন্য মুসাকে বন্ধ করো। সন্তান পেটে আসার আগেই ষড়যন্ত্র চলতেছেন, রাখলেন কে? জোরে বলুন। যেই লোকটি মারার জন্য ষড়যন্ত্র করলো, তার কোলে কাকালে করে আল্লাহ মানুষ করলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন একদিন একটা থাপ্পড় দিয়েছিল, এক থাপ্পড়ে ফেরাউন মাটিতে পড়ে লাফ পাইতেছিল। বলতেছেন আসিয়া, এই লোকটাই হবে মূসা আলাইহিস সালাম। আরে ছোট্ট ছেলে, কি বলো তুমি? এই ছেলে কি নবী হয় নাকি? আসিয়া অনেক কৌশল করে মাথায় রাখলেন, আল্লাহ মাথায় রাখলেন, কোলে কাকালে করে মানুষ করলেন। মূসাকে কেউ মারতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, নমরুদ আসলেন। নমরুদ এসে ইব্রাহিম আলাইহিস সালাম জানে ইব্রাহিম যা বলে, ইব্রাহিম যা বলছে, এই আইন যদি সমাজের মানুষ বুঝতে পারে আর যদি জেনে নেয়, মেনে নেয়, তাহলে আমাদের ক্ষমতা থাকবে না। অথবা আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়ায় সাফ করে দাও। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হলো। আগুনের মধ্যে যখন পড়ে গেলেন, একদল ফেরেশতারা এসে ইব্রাহিমকে বললেন, ইয়া খলিল, হে আল্লাহর বন্ধু, আপনি একটু বলেন আমরা আগুন থেকে আপনারে বের করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ওই আল্লাহর দিকে মতো আছে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই আল্লাহর দিকে মত আছো যে আল্লাহর কারণে যেই দিনের জন্য আমাকে আগুনের মধ্যে নমরুদ ফেলে দিয়েছে, ওই আল্লাহকে আমারে দেখে না? দেখে কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করলেন ওই আল্লাহ আমারে সাহায্য করবেন। সাহায্যের মালিক কে? জোরে বলুন, সাহায্যের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন আগুনের মধ্যে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা খুব আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়া নাকুল ইয়া নারুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আগুনের পর নোটিশ হয়ে গেল, আইন পাস হয়ে গেল, ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবি না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে থাকলে যেমন করে শান্তি পায়, তেমন করে শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিমকে আগুনের মধ্যে বাঁচায় রাখলেন তিনি কে? ফেরাউন নমরুদ ষড়যন্ত্র করলো, মারতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষেরা কাফেররা চিন্তা করলেন, এরপর আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মদ যা বলে অবশ্যই সত্য কথা বলে, মুহাম্মদ কোনো বানে কথা বলে না, কারণ তিনি ছিলেন সকল নেতার নেতা, আলামিন বিশ্বাসী। মক্কার মানুষেরা বিশ্বাস করত, আলামিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। আবু জেহেল চিন্তা করলো, এই মুহাম্মদ যদি কোনো প্রকারে মানুষ জেনে নেয়, তার আইনগত দিক দিয়ে যদি মানুষ তার সাথে একজাস হয়ে যায়, একত্র হয়ে যায়, আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। গর্ত বানাও, না হলে দেশ থেকে তাড়ায় দাও। যদি দেশ থেকে তাড়ায় দিতে না পারো, তাহলে আমাদের ক্ষমতা একদিন বন্ধ হয়ে যাবে। গর্ত করা হলো, গর্তের ভিতর থেকে তাকে মারতে পারলেন না, তাড়ায় দেয়া হলো দেশ থেকে, তাও তাড়ায় দেয়া হলো না। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বিজয় হয়ে গেলেন, কেউ দুনিয়ার থেকে ইসলামকে নিবে দিতে পারে নাই। আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ ইউরিদুনা
লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ইউরিদুনা, তারা ইচ্ছে করবেন, আইয়াখরুজু ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তারা নিজের ফুৎকার দিয়া তাদের দিনটাকে নিভায়ে দিতে চাবে, আল্লাহর নূরকে নিভায়ে দিতে চাবে। আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আগুন প্রজ্বলিত হবে। এই আগুনটা ছিল আল্লাহর এই 30 পারা কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এরপরে আসলেন সমস্ত নবীরা চলে গেলেন, ষড়যন্ত্র করে কাফেররা ব্যর্থ হয়ে গেছেন। আসলেন উলামায়ে কেরামরা। আমার দেশের কিছু মানুষ চিন্তা করলো, মাওলানা সাইদি বাংলাদেশে থাকলে একদিন জামাত ইসলাম ক্ষমতায় যাবে। কথা কয় না রে, কথা কয় না। মামুনুল হক থাকলে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, আমির হামজা থাকলে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আমাদের ষড়যন্ত্ররা বুঝে ফেলবে। সুতরাং এদেরকে বন্দী করো, এদেরকে বন্দী করো, গুম করো, আয়না ঘরে পাঠাও, তাহলে আমরা বিজয় হতে পারবো। আল্লাহর মার, দুনিয়ার মার, ও আমার ভাইরা, এদেরকে বন্দী করে ও হত্যা করে ইসলাম নিভিয়ে দিতে পারে নাই, কারণ ইসলাম রাখবেন আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? আমার দেশের যারা আসিল, আমি নাম বললাম না, তারা এসে পৃথিবীতে যে ষড়যন্ত্র কায়েম করেছিল, আমার মতো শাহাদত হোসেন বাড়িকে 6টা মাস স্ত্রী, কন্যা, সন্তান একদিনও মুখ দেখতে দেয় নাই, বাড়ির আশেপাশে যেতে দেয় নাই। বাড়ি ঘর হাসি দিয়া, কুবায়া, ছাপড়ায় সব শেষ করে দিল। কি অপরাধ করেছিলাম? আমাদেরকে বলা হয় রাজাকার, আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমাদেরকে বলা হয় ধর্মদ্রোহী। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, যারা করলো, কারা করলো? হিন্দুরা করেন নাই, এটা খ্রিস্টানরা করেন নাই, এটা করেছেন আমার আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালারা। কথা কয় না ঠিক কি না? বন্ধুগণ আমার, আমি ওদিকে যাচ্ছি না। প্রিয় ভাই সব, বিশ্বাস করো, তুমি কিচ্ছু ছিলে না। আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা পানি থেকে, নাপাক পানি থেকে তোমারে তৈরি করলো। আর তোমার বাহাদুরি দেখে কে? একবার বমি আর 2বার পায়খানা দিলে সব শেষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে শুধু তৈরি করি নাই, আমি শুধু তোমাকে তৈরি করি নাই, ও আমার গোলামেরা শোনো, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, নিরাপদ শহরের কসম করে বলতেছেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দাগুলি শোনো, তিনের কসম করলাম, জয়তুনের কসম করলাম, সিনাই পর্বতের কসম করলাম, মক্কা নগরীর কসম করে বলতেছি, এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের মতো এত সুন্দর, এত প্রাঞ্জল ভাষায় মানুষ, এত সুন্দর, এত সুন্দর মানুষ আকাশের নিচে আর কোনো পানিকে আল্লাহ দেন নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই কোরআনে কারীম আমি রব্বুল আলামিন কিভাবে তোমাকে তৈরি করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দাগুলি মায়ের পেটের ভিতরে আমসাজ, মার বাবা যখন একটু মিলিত হয়ে গেল, সামান্য একটু পানি মায়ের রেহেমের মধ্যে যাওয়ার কারণে এত বড় বডি বানালেন। কে বানালেন? কিচ্ছু ছিল না, সামান্য তো পানি ছিল। আল্লাহ বলেন, এই পানির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নকশা করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? ও আমার ভাইরা, বিশ্বাস করো, আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, মায়ের পেটের ভিতরে যেমন ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তেমনি ভাবে তোমাকে তৈরি করলাম। আহারে, সেখানে কোনো দার্শনিক ছিল না, সেখানে কোনো আর্টিস্টম্যান ছিল না, সেখানে কোনো বিজ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আপনাকে মায়ের পেটের ভিতরে তৈরি করলো। কিভাবে তৈরি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, মায়ের পেটের ভিতরে আমি চিন্তা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করব। আমি আল্লাহ নিজে, সেটা নিজের ইচ্ছায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইচ্ছা তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে নকশা করেছে। চিল্লায় এখন ঠিক কিনা? শুধু ভাইরা আমার, এই পানির মধ্যে নকশা করতে কেবল মাত্র একজনই পারে,
তিনি দুনিয়ার কেউ না, তিনি হলে আরশে আজিমে আকাশ জমিনের মালিক আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? কে? জোরে বলুন কে? আমার ভাইয়েরা, আকৃতি গঠন করলেন, মানুষ তৈরি করলেন। কিভাবে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে মানুষ শুধু তৈরি করি নাই, ও বান্দা একটু চিন্তা ফিকির করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম, তৈরি করার পরে মায়ের পেটের ভিতরে আমি তোমারে অন্ধ বানায়া পাঠাতে পারতাম। আহারে, মায়ের পেটের ভিতরে তোমাকে অন্ধ বানায়া পাঠাই নাই। আমি আল্লাহ চিন্তা করলাম, আমার জমিন দেখবে, আমার কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআন দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? চোখের মালিক কে? আসতে বলবেন না কে? আমার ভাইরা, চোখের ভিতরে পানি আছে, কে তৈরি করে দিল সেই পানি? কখনো কোনো সেলো মেশিন দিয়ে পানি দেওয়া লাগে না। এই পানিটা কে তৈরি করে দিল? চোখের ভিতরে যদি পানি না থাকতো, কান্নার পানি না, সব সময় একটা পানিতে আসা দেওয়া করে। এই পানিটা যদি চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, এখানে যারা বসে আছি কিচ্ছু দেখা যায় না। মাইক্রোস্কোপ নিয়ে আসেন, দেখবেন এখানে লক্ষ লক্ষ মাখলুকাত ধুলির মতো উঠতেছেন, নাক দিয়া ঢুকতেছেন, চোখের ভিতরে ঢুকতেছেন। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার পানি সেচ দেওয়ার মতো সেচ দেয়, আর চোখের পলক বারবার পড়ে, আর এইটাকে মেশিনের মতো সাফ করতেছেন কে? আসতে বলেন কেন কে? আমার ভাইরা, ছোট্ট একটি মাখলুকাত যদি চোখের ভিতরে চলে যায়, চোখ ডলে ডলে চোখটা শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর চোখটাকে নিরাপদ রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পানি ওর ভিতর তৈরি করে দিলাম। এই পানিগুলো যখন এদিকে ওদিকে নড়াচড়া করে, তখন চোখটার এমনি ক্লিয়ার হয়ে, মৌমাছি যেখানে যেখানে মনি আছে দেখার জন্য যেটা লাইট সেট করেছি, পারা সেট করেছি, ওই পারাটার থেকে পানিগুলো চুষে 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 ছিলে স্যাঁক দিয়ে দিয়ে ওইগুলোকে সব ময়লাগুলো কেটে 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 ড্রেনের মধ্যে দিয়ে বের করে চোখের কোনায় বের করে দেয়। সকালবেলা বান্দা ওইগুলো পানি দিয়ে পরিষ্কার করে সাফ করে সোনার চোখ পেয়ে যায়। ঠিক কিনা বলো? কে করলেন? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? ও বান্দা, চোখের দিকে তাকায় দেখো। ডান চোখ দিতে পারতেন, বাম চোখ নাও দিতে পারতেন। আল্লাহ কেন দুইটা চোখ দিল? আহারে, অনেক মানুষ আছে এই পৃথিবীতে চোখ নাই, কানা, যারা দুনিয়ার স্বাদ আল্লাহ কিছুই দেখতে পায় নাই। আল্লাহর জমিনটা কেমন? আমারে যদি চোখটা না দিতেন, তাহলে আমরা দুনিয়া লৌহ কলম কিছুই দেখতে পারতাম না, নসিবে হইতো না। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, এই চক্ষু তোমাকে এমনি দেই নাই, এই চোখটা দিয়েছি এই কারণে, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা, আবার খারাপ কিছু দেখবা কিয়ামতের ময়দানে। সুম্মা লাতুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম। প্রত্যেকটি অঙ্গকে কৈফিয়ত দেওয়া লাগবে, তলব করবেন। চোখকেও আল্লাহ জিজ্ঞেস করবেন, এরপরে দৃষ্টিকেও জিজ্ঞেস করবেন। শুধু তাই নয় আমার ভাইরা, এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্দা করে দিলেন, মর্যাদা করে দিলেন, চোখটা নষ্ট হয়ে যেতে পারে, ধুলিবালি গুলো পড়ে যেতে পারে। ঘরের মানুষ যখন জানালা বানায়, বান্দাগুলি জানালা হয়ে গেল, জানালার মধ্যে রড লাগায় দেয়, রড লাগানোর পরে এরপরে গ্রিল লাগায় দিল, গ্রিল লাগানোর পরে বান্দা চিন্তা করে ঘরের মধ্যে ধুলিবালি পড়বে, এবার পাল্লা দিয়ে দিল, পাল্লা দেওয়ার পরে বান্দা ক্ষান্ত হলো না। বান্দা চিন্তা করলো, এবার বুঝি পর্দা টাঙ্গায়া দিতে হবে, নইলে বাতাসে অনেক ময়লা আবর্জনা চড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ফি আই সূরাতিম মা শারাকাবাক, আমি যেমন করে পেটের ভিতরে তোমার চোখটাকে নিরাপদে রাখা যায়, আমি আল্লাহ নিজে হাতে এইভাবে তৈরি করলাম। বান্দারে, আমি দুইটা পাপড়ি দিয়ে দিলাম, দুই দিকে জানালার দরজা দিয়ে দিলাম। দরজাগুলো যখন কিছু ধুলিবালি পড়তে যায়, তখন দরজা দিয়া দুইটারে একত্র হয়ে যায়, আর ধুলিবালি যেতে পারে না। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে শুরু বলতেছি। ঘরের ভিতরে কোনো বান্দা যখন, আমার বন্ধুগণ, কোন বান্দা যখন ঘরের ভিতরে বিছানায় ঘুমাতে যায়, ঘুমানোর সময় ওই বান্দা মশায় কামড়াবে এই বলে মশারি টাঙ্গায়া দেয়। কথা কয় না ঠিক না বে ঠিক? মশার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘরের জানালা ছিল, দরজা ছিল, এরপরে জানালার পর্দা ছিল,
তারপরেও বান্দা মনে শান্তি পায় না, মশাই কামড়াবে, মশারি টাঙ্গায় দিল, আল্লাহ পর্দা দিল, পাপড়ি দিল, পানি দিল, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি কি করলাম, দুইটা চোখের ভিতরে উপরের পশমগুলো উপরের দিকে বাঁকা করে দিলাম, নিচের দিকে নিচের গুলো বাঁকা করে দিলাম। ও বান্দা শোনো, আমি যখন বান্দার চোখের ভিতরে যখন আমি এই পলকটা তৈরি করলাম, দেখলাম অ্যাডজাস্ট হয়ে যায়, উপরের দিকে যখন বাঁকা হয়ে যায়, নিচের দিকে নিচের বাঁকা হয়ে যায়, চোখটাকে এত নিরাপদ হয়ে যায়, ওর ভিতরে আর ধুলি বালি পড়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলো? কে করলেন? আসতে বলবেন না, কে করলেন? আমার ভাইরা, শুধু তাই নয়, মাথার চুলগুলো যদি 1 মাস 2 মাস যদি না কাটেন, চুলগুলো বড় হয়ে যাবে, বাবরি হয়ে যাবে। আহারে, কিয়ামত পর্যন্ত যদি বান্দা বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান, কেমন মায়াবান, কেমন সৃষ্টি, এইটা দিল আর চোখের পাপড়ি দিল, কিয়ামত হয়ে যাবে, বাড়বেও না, মায়ের পেট থেকে যেমন এসেছে একটু কালো হয়েছে, কেবলমাত্র বাড়েও নাই, কমেও নাই, এই সৃষ্টি জগতের মালিককে। আসতে বলেন কেন? কে? আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, মাথার চুলগুলো যে 2 মাস না কাটেন, এই যে আমি মাত্র কয়েকদিন কাটি নাই, মুছগুলো 3-4 দিন, আজ 5-6 দিন হয়ে গেল প্রোগ্রাম করতে করতে, এদিকে যে সময় পাই নাই, কাটতে পারি নাই, বড় হয়ে গেছে। আমার বন্ধুগণ, এগুলো বাড়ে, কিন্তু এইটা আর এইটা কালে কিয়ামত হয়ে যাবে, এক বিন্দু বাড়েও না, কমেও না। এমন কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানে, ও বান্দা, এইটা যদি বড় হয়ে যায়, চুলে যখন নিচের দিকে নামবে, বান্দার চোখটা অন্ধকার হয়ে যাবে, বান্দাগুলো কিছু সামনে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটারে বারণ করে দিলেন, আর এইটারে বারণ করে দিলেন। ছোট্টগুলো চোখের ভিতরে সব পশমরে বলে দিলেন, উপরের দিকে যা, নিচের দিকে নিচের গুলি যা। কেন বাঁকা করে দিলেন? যাতে করে বাঁকা হয়ে যদি একটা পশম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার চোখের ভিতরে ঢুকে পড়ে, চোখটা বড় মূল্যবান সম্পদ, এই সম্পদটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ উপরের দিকে বাঁকা, নিচের দিকে বাঁকা করে অ্যাডজাস্ট করে দিলেন, যাতে করে বান্দার চক্ষুটা নিরাপদে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলে, মায়ের পেটের ভিতরে আমি যেমন করে দরকার, সেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গঠনটারে আমি আল্লাহ নিজে সাজিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। ও আমার ভাইয়েরা, কিভাবে তৈরি হলো? তাহলে এবার চিন্তা ফিকির করুন। এই চোখ বানালেন, আল্লাহ চোখটাকে নিরাপত্তা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি 2টা ঠোঁট দেই নাই, আর একটা কি জিহ্বা দেই নাই? জিহ্বা বানালে কে? আসতে বলেন না কেন? কে? ঠোঁট দিলেন কে? ও আমার ভাইরা, মুখ আছে, জিহ্বা আছে, কিন্তু ঠোঁট নাই। আল্লাহর কসম, কোন বান্দা কথা বলতে পারতেন না, বোঝা যাইতো না। কথা বলে না। আমি আমার ভাষায় বলি, মাইক, এই মাইকের যে কোন ইউনিট আছেন, এই ইউনিটটা যদি ইউনিট থাকতো, ইউনিট বাজবে, কিন্তু মাইকের হর্ন যদি না থাকে, কথা ছড়াবে না, ওইখানে শুধু বাজবে, কথা কিন্তু দূরে সাউন্ড দেবে না। ইউনিটের কাজ হলো ক্লিয়ার করা, আর হর্নের কাজ হলো দ্রুতগতিতে দূরত্বে ছড়ায় দেয়, স্পষ্ট করে দেওয়া। আমার বন্ধুগণ, জিহ্বার কাজ হলো এই জিহ্বা নাড়ায়া নাড়ায়া কথা বলার ব্যবস্থা করা, আর এই 2টা ঠোঁটের কাজ হলো সুন্দরভাবে পরিবেষ্টন করে বান্দার কথাগুলো স্পষ্ট করে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ, কি মর্যাদাবান বানায় দিল। যাদের ঠোঁট কাটা দেখবেন, কথা বললে বোঝা যায় না, ঠিক কি না? এটা কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমার 2টা ঠোঁট দিলাম, একটা জিহ্বা দেই নাই।
জিহ্বা শুধু জিহ্বাটাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই জিহ্বাটা আমি এমন করে দিতে পারতাম, আঙ্গুর ফল খাওয়ার জন্য একটা জিহ্বা দিতে পারতাম, ব্যাগের মধ্যে করে রাখতাম, একটা আপেল খাওয়ার জন্য ব্যাগের মধ্যে করে একটা রাখতে দিতাম, পলুয়া খাওয়ার জন্য আর একটা দিতে পারতাম, একটার একটা সেট করে করে বান্দা খাইতে পারতে। হঠাৎ করে বিয়ার বাড়িতে একদিন দাওয়াত হয়ে গেল, বিয়ার বাড়িতে এমন খাবার রান্না করা হয়ে গেল, 10-12টা ব্যাগ জিব্বা ব্যাগের মধ্যে করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখলাম বিয়াই বাড়ি যে রান্না করা হয়েছে ওই খাবারগুলো চাকার জন্য জিব্বা একটাও ব্যাগের থলার মধ্যে নাই। আহারে, তখন বান্দার কষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা যখন সন্তান পেটে ধারণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্বে থেকে চিন্তা ফিকির করেছিলাম বান্দার বড় কষ্ট হয়ে যাবে, এই এক জিহ্বার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3000-এর অধিক স্বাদ আল্লাহ নির্মাণ করেছেন। একটা না দুইটা নয়, আম খাও এই গালে, জাম খাও এই গালে, দুই গালে দুইটা স্বাদ। কথা কয় না, কথা কয় না রে। এটা কে বলতেছেন? আল্লাহ বলে এই গালে একটা স্বাদ, এই গালে আর একটা স্বাদ। যতবার যত কিছু খাইবা, টিউবওয়েলের পানি খাইবা একরকম, নদীর পানি খাইবা একরকম, পানি একই পানি, কিন্তু দুইটার দুই রকম স্বাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি এই জন্য তোর জিহ্বাটারে বানাইলাম। এক জিহ্বা যদি বান্দা এই জিহ্বার শুকরিয়া আদায় করো, কিয়ামত হয়ে যাবে, জিহ্বা পাইসের শুকরিয়া আদায় করা শেষ হবে না। প্রিয় ভাই সব, এদিন আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা ঠোঁট আর দুইটা একটা জিহ্বা দিয়েছি। আমার ভাইরা এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাক দিলাম একটা, ছিদ্র দিলাম দুইটা। কেন ছিদ্র দিলাম দুইটা? একটা দিলে দিতে পারতাম, এইটার এখানে না দিয়ে এখানেও দিতে পারতাম। আমার কথা বোঝা যাচ্ছে না? একটু আওয়াজ করেন, জবাব দিবেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিতে পারতেন, এখানে দিলেন, কিন্তু এখানে দিলেন, এরপরে আল্লাহ নাক বানাইলেন একটা, কিন্তু ছিদ্র বানাইলেন দুইটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে লক্ষ্য করে শোনো, ওই বান্দাগুলি যখন শীতের দিন আসবে, শীতের দিন বান্দার ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হতে পারে, ঠান্ডায় লেগে যেতে পারে। ঠান্ডা লাগলে, সর্দি লাগলে নাকের ডগাগুলো যখন বন্ধ হয়ে যায়, বান্দার বলি অক্সিজেন গ্রহণ করতে কষ্ট হয়ে যাবে, ঠান্ডা লাগবে, দেখবেন একটা নাকের ছিদ্র বন্ধ থাকে আর একটা নাক দিয়ে অক্সিজেন প্রবেশ করে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে আমি মায়ের পেট থেকে চিন্তা ফিকির করে আমি আল্লাহ তোমাকে ফি আইয়ে সূরাতিন মাশা আরাক্কাবাক, আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে তৈরি করেছি, একটা ছিদ্র দেই নাই, বান্দার বড় কষ্ট হয়ে যাবে, এজন্য আমি আল্লাহ দুইটা ছিদ্র দিয়া বান্দারে সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর সৃষ্টির এই জগতে আল্লাহ ছাড়া কেউ তৈরি করতে পারে নাই। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লামাহুল বায়ান, মুখের জবান দিলেন কে? আরো জোরে, মুখের জবান বন্ধ করে দিতে পারে কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, বেঈমান এবং সমস্ত মানুষের যেদিন আল্লাহ হাসরে ময়দানে তুলবেন, ওই দিন সবার জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে পাপীরা যখন দাঁড়ায় যাবে, বিশাল বিশাল পাপ দেখবে, তাদের সামনে দেখা যায়, আল্লাহর বান্দাগুলি বলবে আল্লাহ এত বড় পাপ আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জবান বন্ধ করে দিবেন। তুকাল্লিমুনা ফি আইদিহিম, আল্লাহ বলেন তখন তাদের জবান বন্ধ থাকবে, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, গায়ের চামড়া কথা বলবে, কান কথা বলবে, প্রত্যেকটি মাখলুকাত, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তখন কথা বলবে। প্রিয় ভাই সাহেব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, জবানের মালিক কেউ না। আরে এই জবানটা আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত। মায়ের পেটের ভিতর থেকে আসার পরে যেই বাক্যগুলো আমার আপনার জন্য ভাষণ দেওয়ার জন্য, কথা বলার জন্য পরিবেশ তৈরি করে দিল, কিয়ামত পর্যন্ত একজনের ভাষার সাথে আর একজনের ভাষা কঠিন কালে সম্পূর্ণ মিল পাওয়া যায় না, এই যাবেও না। ঠিক কিনা বলো আমার ভাইরা? আমি কথা বললে একরকম, আপনি কথা বললে আর এক রকম লাগবে, একটা ভাষার সাথে আর একটা ভাষার কোনো মিল নাই, আছে নাকি? শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে নাটোর জেলা আমাদের ভাষা, এই নাটোর জেলার ভাষার সাথে এই মাগুরা জেলার ভাষার তারতম্য আছে না নাই?
আছে না নাই? আল্লাহ তাআলা বলে বান্দারে কিয়ামত হয়ে যাবে, একজন বান্দার জবানের সাথে আরেকজন বান্দার কোশ্চিন কালে সম্পূর্ণ মিল পাওয়া যাইবে না। এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ, চিল্লায় বলুন ঠিক কিনা। প্রিয় ভাই সব, শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে এই জবান আমি তোমাকে দিলাম, এই জবানটা এমনি দেই নাই। কেন দিয়েছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আর জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? দেখি খারাপ লাগে কার কার হাত তোলে। কেউ নাই। ভালো লাগে কার কার? দুই হাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? বলবার একটু, আমি শাহাদাত হোসেন বাড়ি, আপনারা তো আমার ভালো করে চেনেন। আমি গলা ভাঁজ করলে বিভিন্ন কায়দা বেরিয়ে যায়। আমি গলা ভাঁজ করলে বিভিন্ন কায়দায় বেরিয়ে যায়। আমি যদি এখনই শুরু করি দেখবেন ঠিক নাজমুস সাকিব যেভাবে তেলাওয়াত করতেছেন ওইভাবে তেলাতে চলে আসবে। বলবো একটু? বলবো? فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। আবার যখন উচ্চ কণ্ঠে দাগ্ধ করে বলতেন তখন এভাবে পড়তেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কি মজার কথা! কিয়ামত পর্যন্ত ইংরেজি যদি কেউ পড়ে, পিছন থেকে একজন বলবে ভাই থোর ওর চলে না, আর ভালো লাগে না। বাংলা পড়লে বলবে ভালো লাগে না, ইতিহাস পড়লে কয় ভালো লাগে না, এমনকি হাদিস শরীফ পড়লেও কয় ভালো লাগে না। কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই পাগলের মতো কোরআনে মাহফিলে বসে থাকে, কিন্তু একবারও বলে না এটা চলে না। ঠিক কিনা বলেন? এটা এই কালাম, সেই কিতাব। আবার হাফেজ কোরআন যখন খুব মধুর করে তেলাওয়াত করতে থাকে, আজকে আমাদের দেশে কত হাফেজ, কোরআনে কারিমের হাফেজ, এটা কিন্তু আল্লাহর একটা বৈশিষ্ট্য। এই কোরআন একটা মুজিজা। এই যে কোরআন শরীফের যারা হাফেজ আছে, ইংরেজির হাফেজ নাই, বাংলার হাফেজ নাই, ফার্সির হাফেজ নাই, উর্দুর হাফেজ নাই আমার বন্ধুগণ, কিন্তু কোরআনে কারিমের হাফেজ আছে না নাই? আছে না নাই? ওই যে আমার ছেলেটা ভিডিও করতেছেন, ছোট্ট একটা ছেলে, কট্টু ছেলে, ওই ছেলে 30 পারা কোরআনের হাফেজ। এখানে আপনারা অনেকে আছেন আল্লাহর কোরআনটা সিনার মধ্যে রয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? আরে ভাই আমার মধ্যে তো কিছু আছে, আছে না নাই? আমরা এক পারা হলেও কিছু না হলেও যারা অন্তত কিচ্ছু জানে না, সূরা ফাতিহা তো হাফেজ, চিল্লা এখন ঠিক কিনা? যে সূরা ফাতিহা শিখতেছে সূরা ফাতিহার হাফেজ। প্রিয় ভাই সাহেব, যে সূরা ইখলাস শিখতেছে সূরা ইখলাসের হাফেজ, যে সূরা নাস শিখতেছে সূরা নাসের হাফেজ। সবাই হাফেজের মর্যাদা। কোরআন যে যতটুকু শিখেছে ওইটুকুই তার জন্য মর্যাদা সম্পন্ন, চিল্লা এখন ঠিক কিনা? এটা সেই কালাম। হাফেজেরা কোরআন যখন তেলাওয়াত করতে থাকে, ওই আরশে আজিমের নূরের খুঁটিগুলো এরকম করে লাফাইতে থাকে। দেখেন না, যখন হাফেজে কোরআনটা তেলাওয়াত করতে থাকে তখন এইভাবে তেলাওয়াত করে,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই যে ঝুঁকতেছে কেন জানেন? এই হাফিজ কোরআনটা যখন ঝুঁকে, নূরের একটা খুঁটি আছে আরশে আজিমে আল্লাহ, ওই খুঁটিটা এরকম করে কোরআনের সুরে সুরে ঝুঁকতে থাকে, তখন ওই হাফিজ কোরআনটা এরকম দুলে দুলে কোরআন শরীফ পড়ে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই নূরের খুঁটিগুলো হাসতে থাকে, যখন হেলতে থাকে, আল্লাহ বলে যারা কোরআন শরীফ এরকম করে হেলে হেলে পড়ে কেন হেলো? আল্লাহ বলে ওদের জীবনের গুনাহ খাতা মাফ না করা পর্যন্ত আমরা থামবো না। চিল্লায় গান সুবহানাল্লাহ। এটা কোরআন একটা মর্যাদা, কোরআনের বৈশিষ্ট্য। কি কিতাব! আহা, এই কিতাব আমাদের কপালে নসিবে আল্লাহ আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে দিতে হয় না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কথা স্পষ্ট ভাষায় জবাব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এ ঈমানদারেরা, আদর করে যত্ন করে আল্লাহ তাআলা ডাক দিলেন, মায়া করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। আর যে জবান আমি দিয়েছি, অকুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলো। এ কথা কার? আসতে বলবেন না, কার? সদা সত্য কথা বলো। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন। ভাইয়ের আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বলে? কয়েকদিন আগে যখন নির্বাচন হয়েছিলেন, নির্বাচন কেন্দ্রের মধ্যে ভোট নাই, অথচ নির্বাচন হলো সুষ্ঠু নির্বাচন। কথা কয় না ঠিক কিনা? এই মিথ্যা কথা যারা বললো এরা হলো মুনাফিকদের দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুলি শোনো, মিথ্যা বলো আর যা বলো না কেন, যেটাই বলো না কেন শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন কোন কথা বলে না যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না। সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে। চিল্লায় এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা নতুন তথ্য দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি মেধা আমাদের যোগ্যতা দিয়েছে, ছোট্ট যোগ্যতা দিয়েছে, ছোট্ট জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের মাধ্যমে এই ক্যামেরাগুলো যখন আমার দিকে তাকায় আছেন, এখানে যারা আমরা আছি, এই মঞ্চে যারা আছি, ক্যামেরা শুধু কেবলমাত্র তাদেরকে দেখতেছে, পিছনে দেখার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত ক্যামেরাটা ওই দিকে না ঘোরাবে, আল্লাহর কসম এই ক্যামেরার বাবারও ক্ষমতা নাই আপনারে দেখে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জানায় দিলেন, ও বান্দা, আল্লাহ পাক তার জীবনের আমলনামা ডায়েরি করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই হলকমের মধ্যে একটা ক্যামেরা আল্লাহ সেট করে দিয়েছেন। কারেন্ট লাগে না, এরপরে বাতি লাগে না, আলো লাগে না, অন্ধকার যা কিছু আছেন, ডানেও যা দেখে, বামেও তা দেখে, সামনেও যা হয় তাও দেখে, উপরে কি হয় উপরেও তাও দেখে, নিচে কি হয় সেটাও দেখে। সমস্ত দিকে এই ক্যামেরা ওপেন হয়ে থাকেন। তাহলে যারা আমাদের দেশের মানুষ হত্যা করলো, এই খবর বুঝে এই ক্যামেরার মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিডিওটা দেখাবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আগে কি কাজ করেছো আর পরে কি কাজ করেছো সব আল্লাহ ওপেন করে দিবে। আমার দেশের মানুষেরা যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে যারা অত্যাচার নির্যাতন করলো, মাওলানা সাইদি সাহেবকে যারা জেলখানার থেকে কৌশল করে বের করে হসপিটালে নিয়ে মারলো, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তাদের ফাইনাল ডিসিশন জবাব দেওয়াই লাগবে। কথা বলো ঠিক কিনা?
জবাব দেওয়াই লাগবে। আমার বন্ধুগণ, এই লোকটার ব্যাপারে বলা হলো স্ট্রোক করে মারা গেছেন। পেপার পত্রিকায় আসলো, ঘোষণা হয়ে গেল যে লোকটি জেলখানা থেকে বের করে গাড়ি থেকে যখন নেমেছেন, ডান হাতখানা উঁচা করে মুস্কি হাসি দিয়া যখন তিনি হসপিটালে গিয়েছেন, স্ট্রোক করা মানুষ কোনোদিন মুস্কি হাসি দিয়া এরকম করে যেতে পারে না। ষড়যন্ত্র করে মরে নাই, তারে মারা হয়েছে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, যারা এগুলো করলো এই সমস্ত সোনার আলেমদেরকে, আমি মাওলানা শাহাদত হোসেন বারী 100 বছর যদি কোরআনের দাওয়াত দেই, যা হবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বেঁচে থাকলে এক কথাই তার কাজ বেশি হয়ে যাইতো। ঠিক কি না? এত দামি মানুষটার, যেই মানুষটার মর্যাদা সোনার কাবার ভিতরে ঢুকবে আর বের হবে। আহারে, যেইখানায় কাবার ভিতরে যে পাথর আছে, চুমা দিলে জীবনে গুনাহ খাতা মাফ হয়ে যায়, সেই কাবার ভিতরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো। 1000 আলেম গোটা পৃথিবীর থেকে বাছাই করা হলো। সব আলেমদেরকে কাবা চত্বরে পরীক্ষা হলো। সমস্ত আলেমদেরকে ওপেনে যখন পরীক্ষা হয়ে গেল, সমস্ত দেশের সমস্ত আলেমরা হেরে গেল। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 999 পয়েন্ট পেয়ে একাই বাংলাদেশকে বিজয় করে দিল। সেই লোকটা হলো কি? ধর্ষণকারী। সেই লোকটা হলো গুমকারী। ও আমার ভাইরা, বিশ্বাস করো, আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা আপনার হচ্ছে মাওলানা আব্দুস সুবহান, মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে যে লোকটি আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল, ওই এলাকার চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল। ওই চেয়ারম্যানটা যদিও ভয় আওয়ামী লীগ, অত্যন্ত জ্ঞানী মানুষ এবং অত্যন্ত ভালো মানুষ। ওনার সাথে আমি একসাথে বসে খেয়েছি, বাজারে বসে চা খাচ্ছি। অনেক সেই সময় বলল, ভাইজান আপনাকে কি বলবো, হতে পারি আওয়ামী লীগ, কিন্তু অন্যায় তো প্রতিবাদ করা লাগে, অন্যায় তো সহ্য হয় না। এই লোকটি দেখতেছেন, এই লোকটির আপনি কেমন দেখা যায়? বলে এই লোকটা তো দেখতেছি পাগল। তো বলতেছেন এই লোকটির কয়েকদিন আগে আব্দুস সুবহান, মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর দিন থেকেই পাগল। ও আমার দেশের জাতিরা, বিশ্বাস করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। যারা পাগল বলে ঘোষণা হয়েছে, তাদের লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আর যারা এই আলেমদের বিরুদ্ধে অত্যাচার করলে, নির্যাতন করলে, দেশে দেশে ঘুরতে চাওয়ার জায়গা হচ্ছে না। কথা কন ঠিক কিনা? ওদের হয় নাই, তোমাদেরও হবে না। আমার দেশের স্বৈরাচার ওই ভারতে গাদা দাদা বাবুর বিল্লি গিয়ে দেওয়া বসে আছে। 11 ঘন্টা প্লেনের মধ্যে ঘুরে অন্য দেশে যাওয়ার জন্য, কেউ তারে সাপোর্ট করে নাই। কারণ ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন সত্য টিকে থাকবে আর বাতিল চিরতরে নিভে যাবে। এটা আমার কথা না। হতে পারে হাসিনা, হতে পারে খালেদা জিয়া, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, জামাত ইসলাম, যে অন্যায় করবে তাকে আল্লাহ বরদাস্ত করে নাই, করবেও না। ঠিক কিনা বলো? সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সত্যের পক্ষে বেঁচে থাকতে হবে, লড়াই করে বাঁচতে হবে, ওমরের মতো বাঁচতে হবে, খাব্বাবের মতো বাঁচতে হবে। আমরা সেই মুসলমান হতে চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাই সব, এদেশে আমি আওয়ামী লীগ বলে গালি দেই না। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। আমার দেশে যারা আছেন, মুসলিম হিন্দু যারা আছেন, সবাই আমাদের ভাই। কিন্তু ঐক্যমত নির্বিশেষে আমরা সবাই এক হয়ে কোরআনের আইন চালাতে চাই। কথা বলো ঠিক না বা ঠিক? কোরআনের আইন এই বাংলাদেশে চললে হিন্দু শান্তি পাবে, মেয়েরা শান্তি পাবে, পুরুষেরা শান্তি পাবে। এই সোনার দেশটা সোনার মতো দেশ হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বা ঠিক? যেমন মদিনার অলিতে গলিতে মেয়েরা রাস্তায় ঘুরেছেন, কেউ তাকে একবারও ফ্রি টক টাইমে একটা কথা বলারও চান্স পায় নাই। প্রিয় ভাই সব, সুতরাং তোমাদেরকে আমি বোঝাতে চাই, বলতে চাই, যে কোনো কায়দায়, যে কোনো অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, শক্তভাবে কোরআনটাকে আঁকড়ে ধরে এই কোরআনের আইন পার্লামেন্টে কায়েম করার জন্য যা করা দরকার তাই করতে হবে। এই প্রত্যাশায় যদি আগামী দিনে ডাক আসে, তাহলে তোমরা কারা রাজি আছো কোরআনের বিজয় আনবা? 2 হাত তুলে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে?
প্রিয় ভাই সব কি যেন এখানে দিয়ে গেছে আল্লাহ ভালো জানে। ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করা, ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করা এবং কি সম্পর্ক ছিন্ন করা, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বলেছেন কিনা। আর দ্বিতীয়, আমি আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এই সম্পর্কে কিছু বলবেন। প্রিয় ভাই সব, সূরা কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, কোরআন থেকে আপনাদেরকে খাস দলিলটা দিয়ে দেই সম্পর্ক কেমনে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন, একটু লক্ষ্য করুন। আপনারা কি ধৈর্য হারা হচ্ছেন? ধৈর্য হারা হচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলছেন তোমরা সে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আর আত্মীয় সম্পর্ক ছিন্ন করা থেকে আল্লাহকে ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। আত্মীয় ছিন্ন করা জায়েজ নাই, আত্মীয় ছিন্ন করাকে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। প্রিয় ভাই সব, ওয়াল আরহাম, খবরদার আত্মীয় সম্পর্ক ছিন্ন করো না। তবে শোনো কি আল্লাহ তাআলা বলছেন, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের উপরে কড়া নজর রাখেন, কড়া নজর রাখেন। সুবহানাল্লাহ বলতে চায় না, কারণ আল্লাহ তাআলা বলতেছেন কেন আত্মীয় সম্পর্ক ছিন্ন করবেন না। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে আইয়ুহান নাস, মানুষ তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি খালাকাকুম, সৃষ্টি করেছেন, মিন তা হতে, মিন নাফসিউ ওয়াহিদাতি ওয়া খালাকা, একটি মাত্র প্রাণ থেকে তোমাদেরকে তৈরি করেছেন, মিনহা তা হতে, ওয়া খালাকা মিনহা, এবং সৃষ্টি করেছেন তা হতে ঝাউজাহা তার সহধর্মিণী, ওয়া বাত্তা এবং ছড়িয়ে দিয়েছেন, মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য নারী আর পুরুষ। সব মানুষের একজন পান ছিল, একটাই পান ছিল, সেই পানটা ছিল আদম আলাইহিস সালাম। সব থেকে এক বন্ধন থেকে, এক হৃদয় থেকে, এক আত্মা থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। কারো সাথে কারো সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই, জায়েজ রাখতে হবে। তবে যদি কেউ ছিন্ন করতে চায়, তার ভালোবাসা এবং আদর্শ দিয়ে, তার সাথে ভালোবাসা দিয়ে সেই সম্পর্কটা ঠিক কেমন করে রাখা যায় সে ব্যাপারে তাকে কৌশল করে চলা লাগবে। আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে। জবান আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, তাহলে আজকের কথা ছিল কি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিচ্ছু ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, যেমন ইচ্ছা তেমন তৈরি করেছে। কেন তৈরি করলো? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি আর দাসত্ব করার জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? খালেদা জিয়ার আদর্শ গ্রহণ করার জন্য তোমাকে পাঠান নাই, হাসিনার আদর্শ গ্রহণ করার জন্য তোমাকে আমাকে পাঠান নাই, তারেক জিয়ার আদর্শ গ্রহণ করার জন্য পাঠান নাই, মুজিবের আদর্শ গঠন করার জন্য পাঠান নাই। আল্লাহ বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে দায়িত্ব দিয়ে আল্লাহ পৃথিবীতে আল্লাহর কাজ করার জন্য পাঠাইছে। জোরে বল না ঠিক কিনা? তুমি কার আশায় ঘুরে বেড়াচ্ছ? যেই নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছ সেই নেতা মদ খায়া টাল হয়ে পড়ে থাকে। যেই নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছ সেই নেতা না, যেই নেতা নারীর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং তোমাকে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে এসেছে যে কোরআন, সেই কোরআন যা বলে সেই দিকে দৌড়াও। যদি দৌড়াতে পারো তোমার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিল প্রত্যেক বছরে হোক, আপনারা চান কি চান না? চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে হাত উঁচা করে রাখেন। এই কোরআন কত দামি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি দাম। এই কোরআনের একটা মাখরাজের দাম হবে না। প্রিয় ভাই, আরেকটা কথা বলছি,